মোট 6টা সূত্র শিখলে সেট চ্যাপ্টারে A to Z শেষ হয়ে যাবে। আমাদের সূত্র নাম্বার 4-এ বলতেছে, যদি একটা আছে আরেকটা নাই, এরকম যদি থাকে, একটা আছে আরেকটা নাই। এর আগে তো আমরা শিখলাম সূত্র 3-এ শিখছি দুইটাই নেই, এও নাই বিও নাই। তাহলে কি করতে হবে? সূত্র 4-এ বলতেছে যদি একটা আছে আরেকটা নাই, এ আছে কিন্তু বি নাই, এ কে পছন্দ করে কিন্তু বি কে পছন্দ করে না, এমন যদি ঘটনা ঘটে, তাহলে কি করবো আমরা? এই সূত্রের আনসারটা হলো এমন: যার উপরে নাই, যার উপরে নাই তাকে লিখবো আর সবাইকে বাদ দিব। আপনি চাইলে মুখস্থ করতে পারেন, কিন্তু আমি কিভাবে মনে রাখি সেটা বললাম। যার উপরে নাই তাকে লিখবো, বাকি বাকি সবাইকে বাদ দিব। এই সেই হিসাবে যদি এমন থাকে, এমন থাকে যদি, তাহলে বি এর উপর নাই, বি কে লিখবো, সম্পূর্ণটাকে বাদ। মনে রাখবেন, এই সূত্র দিয়ে আমি আপনাকে আরো সূত্র শেখাবো, বড় বড় সূত্র শিখিয়ে দিব এই ট্রিক্স দিয়ে। চলে আমরা যাই অঙ্কে। আগের ক্লাস করা থাকতে হবে, যদি আগের ক্লাস করা না থাকে ভিডিও দেখে শিখে নেন অঙ্ক, নাহলে আজকে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিছুই তো বুঝবেন না, কারণ আগে 3টা সূত্র শেষ। ডাকের অঙ্কে 3টা ক্লাস গেছে, 3টা ক্লাস না করা থাকলে আজকের ক্লাস বোঝা অসম্ভব। সূত্র নাম্বার 4-এর অঙ্কে বলতেছে, বিবিএ সম্মান দ্বিতীয় বর্ষের 1000 জন শিক্ষার্থীর উপর একটি জরিপে দেখা গেছে 400 জন জার্মানি সমর্থক, 500 জন স্পেনের সমর্থক। আমরা জানি দুইটা বিষয় নিয়ে আলোচনা করলে প্রথমটাকে এ ধরতে হয়। ধরি জার্মানি সমর্থকের সেট এ, স্পেনের সমর্থকের সেট বি। প্রশ্নে আরেকটা জিনিস লিখে দেবেন, মোট সমর্থক সেট ইউ। ইউ এর মান দেওয়া আছে, এর মানও দেওয়া আছে, বি এর মানও দেওয়া থাকবে। চলুন যা দেখে আসি। প্রশ্নে দেওয়া আছে 1000 জন, তার মানে এটা হলো ইউ। 1000 জন শিক্ষার্থীর হলো ইউ, এটা ইউ। 400 জন জার্মানি, এটা এ। 500 জন স্পেন, এটা বি। 150 জন উভয় দেশকে সমর্থন করে, 150 জন মানে এ ইন্টারসেকশন বি হলো 150। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন, যদি আপনি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন, কারণ এটা বুঝে গেলে তো অঙ্ক শেষ আমাদের। 400 হলো এ, 500 হলো বি। প্রথম প্রশ্নে দুইটা প্রশ্ন করছে। প্রথম প্রশ্নে বলতেছে কতজন শুধু শুধু জার্মানির সমর্থক, কতজন শুধু জার্মানিকে এ, কতজন এ কে পছন্দ করে, এ কে পছন্দ করে কিন্তু বি কে না, এ কে পছন্দ করে কিন্তু বি কে না, কতজন এ কে পছন্দ করে, এ কে পছন্দ করে কিন্তু বি কে পছন্দ করে না, কতজন এ কে পছন্দ করে বাট বি কে না। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমরা জানি এ কে পছন্দ করে কিন্তু বি কে না, না মানে এই চিহ্ন, এ থেকে সম্পূর্ণটা বাদ। এ কে পছন্দ করে বি কে না, এর মান হলো, এর মান কি?
400। উত্তর কত আসে? 250। অসংখ্য ধন্যবাদ। বুঝতে পারলে একটু কষ্ট করবেন, ওকে লিখবেন। না বুঝতে পারলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, আরেকবার বুঝাই দিব। এরপরটা আমাদের করা। এরপরে যেটা চাইছে এটা আমাদের করা আছে। তারা বলতেছে কতজন কোনো দেশের সমর্থক নয়, কতজন কোনো দেশের সমর্থক নয়, অর্থাৎ এও না বিও না। এও না বিও না তো আমরা পারি। এও না বিও না জিনিসটা হলো এমন। তারা বলছে এও না বিও না। তাহলে হুম, হ্যাঁ, বলেন কি প্রশ্ন? অঙ্ক নিয়ে প্রশ্ন করবেন, বাইরে প্রশ্ন করেন না, হ্যাঁ। সেট অধ্যায়ের এই অঙ্ক নিয়ে প্রশ্ন যেটা পড়াইতেছে। বলেন। আমি ক্লাস একটু লেট করে ঢুকছি তো তাই। লেট করে ঢুকছেন, এটা ভিডিও থাকবে পরে দেখবেন, হ্যাঁ। লেট করে ঢুকবেন না, কারণ বাসায় বসে ক্লাস করেন। 8টার ক্লাস শুরু হয়েছে 8টা 15-এ, তারপর যদি লেট করে ঢুকেন তাহলে তো হইলো না। আর ভিডিও থাকবে, ক্ষতি হয় না, আপনি ভিডিও দেখে দেখে পড়বেন, হ্যাঁ, পরবর্তীতে। একটু ওয়েট করেন, এই অঙ্ক থেকে বুঝবেন। কতজন কোন দেশের সমর্থক করেন, সমর্থক নয়। স- এটাও করে না, এটাও করে না, তাহলে এটার মানে হলো কোনোটাই যদি না করে, তাহলে আমাদের চিহ্নটা যদি আমি ওই পারে পাঠাইতে চাই, তাহলে তো এরকম দিতে হবে। এই চিহ্নটা যদি ব্র্যাকেটে বাইরে নিতে চাই তাহলে এরকম এই মাঝখানেটা বদলে যায়। এটা আমরা গত ক্লাসে শিখছি, আগের ক্লাসের জিনিস, নতুন কিছু না। এখানে যা করাচ্ছি আগের ক্লাসের জিনিস করাচ্ছি। ই এর মান দেওয়া আছে 1000, এটার মান দেওয়া নাই। এটার মান দেওয়া না থাকলে কি আপনি পারবেন বের করতে? অবশ্যই পারবেন, যদি আগের ক্লাসটা করে থাকেন। আমরা সূত্র নাম্বার 1 ইউজ করতেছি। আনসারটা একটু বলে ফেলেন তো সবাই, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে। আনসার কত আসে? এর মান হলো 400, বি এর মান হলো 500, 900 হলো। 900 থেকে এ বি হলো 150। তাহলে 250 হয়, এটি 750 হয়। এটার মান 250 হয়েছিল, এটার মান 250। তারা বুঝতে পারলে একটু ওকে লেখেন, আমরা আরেকটা অঙ্ক করি। আমি চাচ্ছি 2টা সূত্র আজকে শেষ করি। 2 নাম্বারে বলতেছে, 2 নাম্বার অঙ্কটা উপরে আগে যা শিখছিলাম 2 নাম্বার অঙ্ক দিয়ে সব শিখে ফেলবো। 325 জন লোকের মাঝে 185 জন ডেইলি স্টার পড়ে, 150 জন বাংলাদেশ অবজারভার পড়ে, 95 জন উভয় পত্রিকা পাঠ করে। তার মানে 2টা জিনিস নিয়ে আলোচনা, একটা ডেইলি স্টার, বাংলাদেশ অবজারভার। আগে লিখে নিই এই কথাগুলো, এই কথাগুলো আমরা আগে লিখে নিই। ডেইলি স্টার, ডেইলি স্টার, বাংলাদেশ অবজারভার, আর মোট তো ইউ, এগুলো তো আমরা লিখবই। এখন ইউ এর মান হলো কতজন? আমরা যাই আবার একটু প্রশ্নে। আগে যে ক্লাসটা মিস করে ফেলছেন, তার এই ক্লাস এই অঙ্কটা করলে আগেরটা হয়ে যাবে, হ্যাঁ। এই 1 নাম্বার 2 নাম্বার একই অঙ্ক। 350 জন লোক এর মাঝে, তাহলে ইউ এর মান 350 লিখে ফেলেন। ইউ এর মান 350। 350 হলো ইউ এর মান। 325। 185 জন ডেইলি স্টার, এর মান 185। 150 জন বাংলাদেশ অবজারভার, আর 95 95 জন উভয় এ ইন্টারসেকশন বি 95। অর্থাৎ প্রশ্ন থেকে এই যে এই কথাগুলোর আলোকে আমি এটাকে গাণিতিক সংখ্যাগুলোকে এইখানে আমি লিখলাম। লিখার পর ই এর মান লিখলাম, এর মান, বি এর মান, এ ইন্টারসেকশন বি এর মান লিখলাম। এখন
তারা কি কি চাইছে? তারা বলতেছে কতজন ডেইলি স্টার কিনেছে কিন্তু বাংলাদেশ অবজারভার কিনেনি। ডেইলি স্টার মানে এ কিনছে, বি কিনে নাই। এ কে কিনছে, বি কে কিনে নাই। এ কে কিনছে, বি কে নাই। প্রথম প্রশ্ন, এ কে নিছে, বি কে নাই। নাই মানে এটা, নাই মানে এটা। তাহলে আমার কি করতে হবে? এ থেকে যেটাকে সম্পূর্ণটাকে বাদ। সূত্র তো এটাই শিখলাম, যার উপরে এই চিহ্ন নাই ওকে রাখবো, বাকিটাকে বাদ দিয়ে দিব। আনসার কত আসে দেখেন তো। এ হলো 185, এ বি 95। কি হবে তাহলে আনসার? 90 মনে হয় না, 90। 90 জন। হ্যাঁ, একজন মনে হয় লিখে দিছিল, থ্যাংক ইউ। আপনারটা হয়েছে, অসংখ্য ধন্যবাদ। পরীক্ষা মিলাতে পারবেন যদি এখন মিলাতে পারেন একা একা। এক, কতজন ডেইলি স্টার কিনেনি বাংলাদেশ অবজারভার কিনেছে? ডেইলি স্টার মানে এ, এ তে আছে, বি তে নাই। এ আছে, বি নাই। এটা আনসার বের করতে বলছে। এ আছে, বি নাই। এ আছে নাকি বি? না না, বি আছে, এ নাই। বাংলাদেশ অবজারভার হলো বি, বি আছে, এ নাই। আপনাকে মুখস্থ করলে তো এখন সূত্র পারতেন না, কিন্তু এখন তো পারবেন। কেন? আমি শিখেছি যার উপরে চিহ্ন থাকবে, থাকবে না তাকে লিখতে হবে, এই সম্পূর্ণটাকে বাদ দিতে হবে। যেমন বি এর উপর চিহ্ন নাই, বি কে লিখবো, সম্পূর্ণটাকে বাদ দিব। এটার মান, বি এর মান কত? 150। এ বির মান হলো 95। তো কত অ্যান্সার? 65 না, 65। 55, 55 হয়। এরপর কমপক্ষে একটি সংবাদপত্র কিনেছে, এটা কত? কমপক্ষে একটি সংবাদপত্র কিনেছে, এটার অর্থ কি জানেন? সংবাদপত্র কিনেছে এমন লোকের সংখ্যা, অর্থাৎ সংবাদপত্র কিনলে হয়েছে, আর কিছু লাগবে না। তারা বলতেছে সংবাদপত্র কিনলে হয়েছে, আর কিছু লাগবে না। মানে সংবাদপত্র কিনে, মোট সংবাদপত্র কিনে, কমপক্ষে একটি পত্রিকা কিনে, মানে কিনলেই তো হয়েছে। যার কাছে পত্রিকা আছে তার সংখ্যা বের করতে হবে। কমপক্ষে শব্দটা অর্থ কি? থাকলেই হয়েছে। এটার অর্থ এই জিনিসটা, এটার অর্থ আপনাকে বলতেছে এটা, কমপক্ষে একটা, কমপক্ষে একটা, অর্থাৎ পত্রিকা কিনে, তাই সেটাই হইলে হবে। কমপক্ষে একটা মানে কি? সে পত্রিকা কিনতেছে, না কিনলে তার হচ্ছে না। তো মোট কিনে সেটা বের করলেই হচ্ছে। তো মোট কিনে সেটা বের করা তো আমাদের জন্য ইজি একেবারে, নাকি? এর মান 85, বি এর মান 150, এ বির মান 95। কত হয় তাহলে দেখেন তো। আহ 240 মানে না। থ্যাংক ইউ। ঘ নাম্বার, ঘ নাম্বার আপনারা পারেন। না বুঝলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করেন, আর বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লিখেন। কতজন লোক কোনো সংবাদপত্রই কিনেনি? কতজন মানুষ কোনো সংবাদপত্রই কিনে না? এও না, বিও না। কতজন বলছে? এও না, বিও না। এও না, বিও না। এটা অর্থ ইউ থেকে বাদ দিতে হবে ওকে। ইউ এর মান কই? 325। এটার মান কোথাও? এই যে দেখেন এখানে দেওয়া আছে 240। বাদ দিলে কত আসে? 60 আর 25, 85 মনে হয় না। যোগ বিয়োগ গুলা কাইন্ডলি আপনার করে নিবেন, আমার যোগ বিয়োগ ভুল হতে পারে, আমি মুখে মুখে করি। কোয়েশ্চেন থাকলে বলবেন।
সূত্র নাম্বার 5-এ চলে যাচ্ছি, যেহেতু কোশ্চেন দেখতেছি না। বলতেছে 3-5 তিনটা বিষয় নিয়ে আলোচনা। সূত্র নাম্বার 5 তিনটা বিষয় নিয়ে আলোচনা। এ, বি, সি, কিন্তু কমপ্লিমেন্ট একটার উপরে। এ আছে, বি আছে, সি কে তারা দলে নিচ্ছে না। সি বাদ। সি সি যদি বাদ পড়ে যায় তাহলে কি হবে? সি বাদ পড়ে গেলে যেটা হবে, আমি শিখাইলাম আপনাকে, যার উপরে চিহ্ন থাকবে তাকে বাদে সবাইকে লিখবেন, লিখে সবাইকে বাদ দিয়ে দিবেন। এই দুটো কমপ্লিমেন্ট নাই, ওরে লিখলেন আর সম্পূর্ণটাই বাদ। সূত্র যদি বুঝে যান, অঙ্ক তো পরীক্ষায় মিলবেই ইনশাল্লাহ। চলেন অঙ্ক নাম্বার 1 করি, সূত্রের 5-এর 1 করি। 5-এর 1, একটি শ্রেণীতে 30 জন ছাত্রের উপর জরিপ করা হলো। তার মানে 30 জন মানে ইউ, ইউ মানে 30। 19 জন অঙ্ক, 17 জন মিউজিক, এটা এ, অঙ্ক হলো এ, মিউজিক হলো বি, ইতিহাস হলো সি। কোয়েশ্চেন থাকলে বলেন, আমি যে এ বি সি ধরে ফেললাম, এটা যদি না বুঝেন এতদিনে, তাহলে তার মানে অঙ্ক শেখা হবে না। এ বি সি কিন্তু ধরে ফেললাম। মোট মোট সেট হলো ইউ, অঙ্ক এ। আমি আর ওইসব লিখলাম না, সম্পূর্ণ যে মোট শিক্ষার্থীর সেট এ, ইউ, অঙ্ক হলো এ। তারপরে হলো তারপরে হলো অঙ্ক এ, মিউজিক, মিউজিক বি, ইতিহাস সি। ইউ এর মান এখানে, ইউ এর মান কিন্তু 30, আর 19 জন ছাত্র অঙ্ক, তাহলে আপনার এ হলো 19, বি হলো মিউজিক 11, সি সি হলো, না 17 হলো, সরি, এ হলো 19, 17 হলো মিউজিক, বি হলো 17, সি হলো 11। এই যে বি হলো এটা, সি হলো এটা। 12 জন হলো অঙ্ক মিউজিক, অঙ্ক হলো এ, মিউজিক হলো বি, এ বি, এ বি, এ বির মান 12। তা আপনারা লিখেন, আমি বলি মুখ দিয়ে, আপনারা লিখেন এ বির মান 12, এ ইন্টারসেকশন বি হলো 12। অঙ্ক ইতিহাস, অঙ্ক হলো এ, ইতিহাস হলো সি। এসির মান, এসির মান হলো 7, এসির মান 7, এসির মান 7। 5 জন মিউজিক আর ইতিহাস, বিসির মান 5। 2 জন 3টি বিষয় নিয়ে লেখাপড়া করে, এ বি সি হলো 2, এ বি সি হলো 2। সাজানো কিন্তু শেষ, সাজানো শেষ, অঙ্কে 10 নাম্বার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। কতজন ছাত্র এ অঙ্ক নিয়ে নে- নেয় কিন্তু ইতিহাস বাদ দিয়ে পড়ে লেখাপড়া করে? অঙ্ক মানে এ নিছে, কিন্তু ইতিহাস মানে সি নিছে না। এ কে নিবে, সি কে নিবে না, এমন ব্যক্তি খুঁজে বের করো। ধরি আমরা জানি এ কে নিবে, সি কে নিবে না, মানে এ কে লিখবো, সবাইকেই বাদ দিব। সূত্র নাম্বার
4 অনুযায়ী আমি করলাম। এর মান এর মান কই? 19। এসির মান 7। আনসার কত আসে? 12। বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। এটা কিন্তু নতুন না, এটা পুরাতন, মাত্র একটু আগে করাইলাম সেটাই। কতজন ঠিক দুটি বিষয় নিয়ে লেখাপড়া করে? ঠিক দুইটা করে বিষয় নেয়। কতজন ঠিক দুটি বিষয় নিয়ে লেখাপড়া করে, এটার অর্থ কি? অর্থাৎ অর্থাৎ দুইটা নিবে, এ নিবে বি নিবে, কিন্তু সি নিবে না, এমন হতে পারে। ঠিক দুইটা করে নিবে, দুইটা নিতে হবে, তিনটা নেওয়া যাবে না। কেউ এই দুইটা নিল, কেউ বলল স্যার আমি তো বি বি পারি না, আমি সি ভালো পারি, আমি অঙ্ক পারি, ইতিহাস পারি, মিউজিক পারি না, গান বাজনা পারি না, আমাকে এটা বাদ। কেউ হয়তো এভাবে নিবে যে আমার মিউজিকও ভাল লাগে, ইতিহাসও ভাল লাগে, অঙ্ক তো মাথায় ঢুকে না, এরকম হতে পারে না? ঠিক দুইটা করে যদি সাবজেক্ট নিতে হয়, তো এইভাবে সারা আর কোনোভাবে সাজানো যায় না। এই দুইটা হবে, নাহলে এই দুইটা হবে, নাহলে এই দুইটা হবে। এখন তো তিনটার মান লাগবে আমি যদি এটা সমাধান করতে চাই। হ্যাঁ, যদি এটার মান বের করতে চাই, এটার মান বের করতে চাই যদি, সূত্র অনুযায়ী বলতেছে এই জিনিসটার মান বের করতে হলে এই দুইটার উপর কমপ্লিমেন্ট নাই, এই দুইটাকে লিখবো, লিখে সম্পূর্ণটাকে বাদ দিব। এটাই সূত্র বলতেছে। এটার মান, এই জিনিসটার মান কত? এবির মান 17, এবিসির মান হলো 2। এতটুকু জিনিসের মান পেয়ে গেলাম আমরা 15। কোশ্চেন থাকলে বলতে পারেন। এখন এটার মান বের করতে হবে, অর্থাৎ কমপ্লিমেন্ট চিহ্নটা বি এর উপর থাকলে কি হবে? আমি তো আপনাকে শর্টকাট সূত্র শিখেছি যে এসি কে রাখবো, সবাইকে বাদ দিব। এসির মান 7 আর 2 হইল কত? 5। তাহলে এখানে লিখবো 5। যদি আমি এভাবে না শিখাইতাম, মুখস্থ করে দিতাম সূত্র, তাহলে এমন 3টা সূত্র আপনাকে মুখস্থ করতে হতো। কারণ এর উপর কমপ্লিমেন্ট থাকলে কি লিখতে হবে এটা আপনাকে মুখস্থ করতে হতো। কিন্তু এত সূত্র মুখস্থ করলে তো মাথা নষ্ট হয়ে যাবে, সব ভুলে যাবেন। বিসির মান 5, 2। 23 জন আছে যারা ঠিকভাবে দুইটা দুইটা করে নিবে। কোশ্চেন থাকলে বলতে পারেন, কোশ্চেন না থাকলে ওকে লিখতে পারেন। আর আপনারা কালকে স্পেশাল ব্যাচের ক্লাস আছে আপনাদের। কালকে আমি ব্যক্তিগত কোনো অঙ্ক করাবো না, যার যেই অঙ্কগুলোর সমস্যা আছে সেগুলো ছবি উঠে মেসেঞ্জার গ্রুপে, স্পেশাল ব্যাচের মেসেঞ্জার গ্রুপে দিবেন, আমি সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো।